বাচ্চাদের জরুরি অপারেশন বা জরুরি সার্জিক্যাল পরামর্শগুলো আসলে কখন লাগে? জেনে রাখা ভালো, কারণ অনাকাঙ্ক্ষিত বিপদের জন্য প্রস্তুতি নিয়ে রাখলে বিপদটা মোকাবেলা করতে অনেক সুবিধা হয়। আসসালামু আলাইকুম, আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের জরুরি সার্জারি জনিত সমস্যাগুলা নিয়ে। তো আমরা এই জরুরি জিনিসটা আসলে আমরা সবাই বুঝি। জরুরি বলতে যে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। এটাকে আমরা জরুরি অবস্থা বলি। যেটা যদি আমরা দেরিতে ব্যবস্থা নেই তাহলে নানাবিধ জটিলতা বা সমস্যা তৈরি হইতে পারে। তো এই জরুরি সমস্যাগুলা সাধারণত বয়স ভেদে বিভিন্ন রকম হয়। তো ধরেন একজন কিশোর-কিশোরী বা একটু বাড়ন্ত বয়সে বাচ্চা-কাচ্চা, তাদের যে কমন সমস্যাটা যে হঠাৎ করে তীব্র পেটে ব্যথা, সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বা পিত্তথলিতে পাথর, অগ্ন্যাশয়ের ইনফেকশন, অথবা একটা বাচ্চা স্কুলে গেল, খেলাধুলা করতেছে, হঠাৎ করে বাসায় ফিরল অন্ডকোষে তীব্র ব্যথা নিয়ে। কি সমস্যা? যে অন্ডকোষ হয়তোবা পেঁচিয়ে গেছে। আমরা এরকম ধারণা করি। অথবা ধরেন যে একটা ৬-৭ মাস বয়সী বাচ্চা, তাকে বুকের দুধের পাশাপাশি নতুন খাবার শুরু করছে। সে তো আর ব্যথা বলতে পারে না, হঠাৎ করে অতিরিক্ত কান্নাকাটি, কিছুক্ষণ পর পর কান্না করছে আবার ঘুমায় যাচ্ছে, সাথে তার সবুজ বা হলুদ বমি বা পায়খানার সাথে একটু রক্ত যাচ্ছে। তো এটা আমরা ধারণা করি তার অন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছে, যেটাকে আমরা ইন্টারসেপশন বলি। এটাতে আমাদের জরুরি অপারেশন বা জরুরি সার্জিক্যাল পরামর্শ প্রয়োজন হয়। এছাড়া নবজাতকের বিভিন্ন সমস্যা, যেমন একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, সে কিন্তু জন্মের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কালো পায়খানাটা ত্যাগ করবে। কিন্তু দেখা গেল যে সে এই সময় পার হয়ে গেল কিন্তু পায়খানা করলো না, পাশাপাশি তার পেট ফুলে গেল, সবুজ বা হলুদ বমি হচ্ছে, তখন কিন্তু তার সার্জিক্যাল সমস্যা আছে বলে ধরে নিতে হবে। অথবা তার শ্বাসকষ্ট, প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট মানেই কিন্তু নিউমোনিয়া না, এর পিছনে কিন্তু সার্জিক্যাল সমস্যা থাকতে পারে। যেমন উপরের দিকের খাদ্যনালী যদি সঠিকভাবে তৈরি না হয়, সেটার সাথে যদি আবার শ্বাসনালীর একটা সংযোগ থাকে, যেটা মানে থাকার কথা না, সেটা একটা। অথবা আমাদের উপরের অংশে, শরীরের উপরের যে আপনার খাদ্য, এই পেটের সাথে আমাদের বুকের মধ্যে যে একটা পাতলা পর্দা দিয়ে আলাদা করা থাকে, সেই পর্দার মাধ্যমে যদি ফুটা থাকে বা ভিতরের হার্নিয়া, ডায়াফ্রামেটিক হার্নিয়া বলি আমরা, এরকম থাকলে কিন্তু বাচ্চা তীব্র শ্বাসকষ্ট নিয়ে জন্মগ্রহণ করে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের দেখা যায় যে জরুরি সার্জারিগুলো লাগে। অথবা আরো কিছু কমন সার্জিক্যাল সমস্যা, যেমন এটা বাচ্চাদেরও হয়, শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে, সেখানে পুঁজ জমছে, যেটাকে আমরা পুরা বলি। তো এই ক্ষেত্রেও কিন্তু জরুরি অপারেশন লাগে। অথবা বাচ্চা দেখা গেল একটা দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা, বাচ্চার যে কোনো একটা জায়গা থেকে রক্ত পড়ছে, আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে, তো সেই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনার সার্জিক্যাল পরামর্শ বা জরুরি সার্জারি অবশ্যই প্রয়োজন হয়। তো আপনার ফ্যামিলির অথবা নিকটস্থ কারো যদি এই সমস্যাগুলো দেখা দেয়, দ্রুত একজন শিশু সার্জনের সাথে যোগাযোগ করবেন, অথবা নিকটস্থ মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগে যোগাযোগ করবেন। প্রয়োজন হলে আমাদের দেওয়া হটলাইন নম্বরটি সেভ করে রাখতে পারেন। যে কোনো জরুরি সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।